শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড়দের দোয়া আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। দেখো মায়ের পেঁপে গাছে পেঁপে ধরেছিল, তোমাদের দেখেছি। দেখো কতটা বড় বড় হয়েছে তাই দেখালাম। আর হচ্ছে কি দেখো, আর এই যে দুটো ফুল গাছের চারা এনে দিয়েছিল, ওই টবের মধ্যে ফেলে দিয়েছিলাম। একটা তো হয়নি, আর এই একটা হয়েছে। কি ফুল আমি বলতে পারবো না। আর দেখো অ্যালোভেরা গাছের এইগুলো দেখো কেমন গায়ে কাঁটা, কি একটা ফোটা ফোটা দাগ হয়েছে। আর মামাম ওপরে খেলা করছে, যেহেতু আমি সকালে ভয়েস অ্যাড করছি, মামাম খেলা করছে। এই দেখো তারপরে ওই ছাদে থেকে ঘুরে আসার পরে দেখো মামাম আর মামামের পাপা খেলা করছে। দেখো বিছানা চাদর পাল্টে নিয়েছি, বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, বিছানা টিছানা পরিষ্কার করে মানে গুছিয়ে নিয়েছি। ওর পাপা আরও খেলা করছে। ওর পাপা কালকে জানানো, যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে, আর ওর পাপা আজকে ঘরে আছে, হিয়ার পাপা। ওই জন্য ওকে সিলিন্ডারটা নিয়ে যাবে, ভরে আনবে। আর এই যে দেখো মামা আর ওর পাপা খেলা করছে। ওর হচ্ছে কি বাজারে গিয়েছে বাজার করতে, বাজারটা রেখে দিয়ে তারপর যাবে। অনেকটা রাস্তা যেতে হয়, প্রায় 1 ঘন্টা সাইকেল চালিয়ে যেতে হয়। 50 টাকার জন্য 1 ঘন্টা সাইকেল চালিয়ে উনি গ্যাস ভরতে যাবে। যেহেতু গ্যাস ডেলিভারি বয় আছে, তো আমার অ্যাড্রেসটার সমস্যার জন্য, যেহেতু আমার শ্বশুরবাড়ির ঠিকানায় গ্যাস নেওয়া, ফ্রি গ্যাস, উজ্জ্বল যোজনা। আর আমার এখানে বাবার বাড়ি এসেছি, ওরা দিয়ে যেতে চায় না, বলে এক জায়গায় অ্যাড্রেসে আর এক জায়গায় দিয়ে যেতে। ওই জন্য করে এতটা রাস্তা অতিক্রম করে ওনাকে গ্যাসটা আনতে যেতে হয়। দেখো আমি ভিডিও করি, মামা আমার কাছে ফোন নিয়ে ও জেদ করছে ভিডিও করবে, তা ওই একটুখানি ও ধরলো, আমি ক্যামেরাটা সেট করে দিলাম, ও ধরলো, ধরে ভিডিওটা করেছে। আর এই দেখো বিস্কুট এসেছিলো, বিস্কুট নিয়েছি 1 প্যাকেট। এই বিস্কুটটা নিয়েছে 20 টাকা। এই যে সামান্য একটু ভাঙা আছে, কত দাম নেয় বাজারে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি আমাদের বাড়ির উপর থেকে নিয়েছি, 20 টাকা নিয়েছে। যেহেতু একটা কাকিমা নিয়ে আসে, ওই জন্য ওনার কাছে নিয়েছে। আর দেখো চিরুনিগুলো এত মাথায় ময়লা হয়েছে, ওই জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, একটু ফসে গেলে তারপরে করবো। ওই যে উনি গ্যাস নিয়ে চলে গেল, ও সিলিন্ডার নিয়ে গ্যাস ভরতে। আমি ভিডিও এডিট করতে এসেছিলাম। এই দেখো ছাগলটা কী হারে দুষ্টুমি করছে। দেখো ভিডিও এডিট করতে করতে আমি সামনে ক্যামেরা করে ওকে ওই যে ওইভাবে জ্বালাতন করছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো বন্ধুরা কী হারে দুষ্টুমি করে ও। দেখো ওর মাথা ওখানটা চুলকাচ্ছে। দেখো অবলা জন্তুরাও ঠিক নিজেদের চাহিদাটা পূরণ করে নেয়। দেখো কীভাবে, ওই দেখো ও দেখছে আমার মতন কেউ একজন আছে, ওই জন্য করে ক্যামেরাটার সামনে ভালোভাবে দেখছে কী হচ্ছে ওটা। এই দেখো ক্যামেরাটার দিকে তাকিয়ে আছে। তারপর দেখো বাজার করে দিয়ে গেছিলো, ও তো চলে গেছে গ্যাস ভরতে। আর হচ্ছে কি বাজার করে রেখে গেছিলো। এই দেখো আম নিয়ে এসছে, আর এদিকে এটা মনে হচ্ছে চিকেন নিয়ে এসছে, কেন মামা বলেছিল আজকে চিকেন খাবে। যেহেতু মাটনের খুবই দাম, আমরা গরিব ঘরে, আমরা কিনতে পারি না, ওই জন্য করে বেশিরভাগ চিকেনটাই হয় আমাদের বাড়িতে। দেখো আর মামাম চিকেনটাও খেতে পছন্দ করে, ওই জন্য করে বেশি চিকেনটাই আনা হয়। চিকেন এনে দিয়ে গেছে, আর এটাকে রান্না করব এখন, থাক আপাতত। আর পেঁয়াজের যে সবজি আনাজের যে এত দাম বেড়েছে বন্ধুরা, কি বলবো, মানে যে হারে সবজিরও দাম বেড়েছে, আলু পেঁয়াজ আদা রসুন সবই প্রায় দাম বেড়েছে। গরিব মানুষরা কীভাবে কী করে চলবে তা কী জানে। যে আদা রসুন নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, আম আর ওই মাংস এনেছে। আর তারপর দেখো আমি ওই একটা চিরুনি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, মাম্মামকে মাথায় যে স্কুলে পাঠাবো বলে, আমি ওইভাবে পরিষ্কার করেছি বলে ও আমার দেখে ও দেখো ওইভাবে পরিষ্কার করছে। দেখো মেয়ে হলে মায়েদের কত একটু বড় হলে কত সুবিধা হয়, কিন্তু কিছু সমাজের মানুষ আছে, একটার বেশি যদি দ্বিতীয়বার মেয়ে সন্তান হয়, তাহলে সে পরিবারে খুব একটা ভালো চোখে সবাইকে নেয় না। আমার ব্যাপারটা তো তোমরা পুরোপুরি জানো, যেহেতু আমার 2টো মেয়ে। এই দেখো কত সুন্দর হাসি। এই দেখো তারপর রান্না বসিয়ে দিচ্ছি। দেখো এই বললাম এই কালো কড়াটা কেউ কিছু মনে করো না, এটাতে একটু ভাজাভুজি করি, আর তেলটাও কম লাগে, ভাজাটাও সুন্দর হয়, কড়াই লেগে যায় না, ওই জন্য করে এই কড়াটা আর বাদ দিয়ে নিয়ে এইভাবে চলছে। দেখো
তারপর ঘ্যাটকল তুলে নিয়ে এসেছিলাম, আর ওই যে ওইটার মধ্যে লাগিয়ে মনে মনে ভাবছি যে এরকম যদি আমার একটা গাছ হতো কতই না ভালো লাগতো। তা ওই ডাঁটাগুলো কেটে নেবো আর গোড়াটা ওর মধ্যেই থাকবে, যেহেতু শিকড় শুদ্ধ তুলে নিয়ে এসেছি, ওইটা মানে গাছ হবে পরবর্তীকালে। তো এখনই এত সুন্দর হবে না, আস্তে আস্তে হবে। তারপর দেখো একেবারে দুপুরে রান্না হয়ে গেছে। দেখো চিকেনটা আজকে যা সুন্দর হয়েছে, দেখো কালারটাও কি সুন্দর এসছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। দেখো, আর আম কেটে নিয়েছি, আর মামামের জন্য একটা ডিম সিদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছি। আর যে ঘ্যাটকল তুলে নিয়ে আসলাম, ঘ্যাটকলটাকে মানে রান্না করে নিয়ে এই যে তুলে নিয়েছি। এইটাই হলে ওনার আর কিছু চাই না। আর উপরে তো রাখার জায়গা নেই, দেখেছো একটা ছোট টেবিল, আর এই যে ভাত বেড়ে নিয়েছি। তারপরে দেখো জামা কাপড় সব মানে মেলা হয়নি, খাওয়া দাওয়া করে এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম সবে। অনেকটা বেলা হয়ে গেলো, স্নান করে ওইভাবে রেখে দিয়েছিলাম। তারপর দেখো মামামকে আনতে এসছি, মানে যেহেতু 3টে বাজে, মামামের ছুটি হবে এবারে। এই দেখো স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। এই যে এটা আমাদের এখানে খাল বলে, বন্ধুরা তোমাদের ওখানে কি বলে কমেন্ট করে জানিও। তারপর দেখো ওই যে স্নান করার নাইটিটা ছিল, ওটা আমি এখন ধুয়ে মেলে দিচ্ছি ছাদে। যেহেতু আমার ফোন ধরার লোক নেই, আর আমি একা একা ভিডিও শ্যুট করি, স্ট্যান্ডও নেই যে লাগিয়ে করবো, তাই ফোনটাকে কোনো রকম হেলান দিয়ে ওই যে মানে প্রথম ভিডিও করছি, বুঝতে পারছি, একটু মানে চেষ্টা করছি যাতে ভালোভাবে ভিডিওটা একটু ক্লিয়ার আসে। এই যে মামাম স্কুল থেকে চলে এসছে, নিয়ে মামামকে স্কুল থেকে নিয়ে আসছি। নাইটিটা মেলে দিয়ে আমার বলতে ভুল হয়েছে, ওখানে কিছু মনে করো না। এই যে মামাম স্কুল থেকে আসছে, মানে ভিডিওটা সাজানো ঠিকঠাক হয়নি, ওই জন্য কি উল্টো পাল্টা হয়ে গেছে। এই যে তারপর সন্ধ্যেবেলা ওদেরকে খেলতে নিয়ে গেছিলাম মাঠে, ওই যে রাস্তার ধারে, দেখেছো ওখানটায় সবসময় থাকি। এই যে মামাম একটা হ্যাপি নিয়েছে, আর বড় মামাম একটা হ্যাপি নিয়েছে, ওরা এখন দুধ দিয়ে খেয়ে নেবে। আর হচ্ছে কি তারপর পড়তে বসবো, মামামকে পড়াবো। তারপর দেখো সোনু এসে এখানে কি অবস্থা করছে, কি অন্ধকার, লাইটটা ধরে দেখো, লাইটের অবস্থা দেখেছো, ঘরের লাইট জ্বলছে, বারান্দা লাইট জ্বালালাম, দেখো কি অন্ধকার। মানে লাইটের কালেকশান খুব খারাপ, মানে অনেক দিন হয়ে গেছে লাইটগুলো, ফোকাসও ভালো হয় না। আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। তারপর মামাম দেখো পড়তে বসেছি, মামামকে ওর আন্টি অনেকগুলো কাজ দিয়েছিল হোমওয়ার্ক, ওইগুলো কমপ্লিট করলো। আর পড়াটা কমপ্লিট হয়ে গেল, পড়া হয়ে গেছে, উঠে যাবে এবারে। প্রায় 8টা সাড়ে 8টা বাজে, ও অনেকক্ষণ তো পড়ছিল। মাম্মামকে যেহেতু পড়তে দেবে না, ছোটো মাম্মামকে মায়ের কাছে দিয়ে আসলাম, এই যে নিয়ে আসলাম। দেখো এরপরে কি দুষ্টুমি আরম্ভ করে দেয়, দেখো পেন্সিল হারাবে, রবার হারাবে, এই করবে, খাতা বই ছিঁড়ে দেবে। দেখো এই সেই মতোই দেখো বই খাতা নিয়ে আরম্ভ হয়ে গেছে। তারপরে ওকে তুলে খাইয়ে যে ও ঘুমিয়ে পড়ছে, মানে খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মাম দেখো মাংস তো খায় না, এই যে হাতটা নিয়ে ওইভাবে চিবাবে, মানে খেতে তো পারে না, শক্ত, ওটা ওর আনন্দ। দেখো আমরাও ভাত খেয়ে নেবো, প্রায় 10টা বাজে যায়। আজকে আমার ব্লগটা এইখানে রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, যে যেখান থেকে দেখছো সব।